নমস্কার, আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আর গত যে 3টে শ্রাবণ মাসের সোমবার পালন হলো সেগুলো সবাই খুব সুন্দর করে পালন করতে পেরেছো। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার। এবছর শ্রাবণ মাসের শেষ সোমবার পালন হবে আগস্ট মাসের 11 তারিখে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব সহজ সরল এবং ঘরোয়াভাবে শ্রাবণ মাসের শেষ সোমবারের পূজা পদ্ধতি। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আর এখানে দেখো পুজোর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে বসেছি। প্রথমেই এখানে আমি নিয়েছি গঙ্গার জল। তাছাড়াও বাবা মহাদেবের পুজোতে তো পঞ্চামৃত অবশ্যই লাগবে, যেহেতু শেষ সোমবার আরো সুন্দরভাবে চেষ্টা করব বাবা মহাদেবের পুজো পদ্ধতিটা তোমাদেরকে দেখানোর। তো এখানে পঞ্চামৃত সমস্ত কিছু নিয়েছি, দুধ, দই, ঘি, কেশর, চন্দন। তার সাথে আজকে আমি বাবা মহাদেবকে সুন্দর করে পুষ্পাভিষেক করব। তো অনেকটা গোলাপ ফুলের পাপড়ি আমি এক জায়গায় করে রেখেছি পুষ্প দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব বলে। এখানে সুন্দর করে একটা আসন পেতেছি। আর দেখো এখানে আজকে আমি হলুদ রঙের আসন পেতেছি। বেশিরভাগ পুজোর দিনে আমি সাদা আসন পেতে থাকি। আর প্রথমেই দেখলে যে আমি একটা সুন্দর করে ঘিয়ের প্রদীপ সাজিয়েছি। প্রত্যেকটা সোমবারের পুজোতেই কিন্তু আমি বাবা মহাদেবের সামনে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি। তোমরাও অবশ্যই পারলে শেষ সোমবার মাটির প্রদীপ হোক বা পিতলের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের সামনে প্রজ্বলন করবে। প্রথমেই আমি বাবা মহাদেবের জন্য যে আসন প্রস্তুত করেছি সেটাতে সুন্দর করে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। এরপর পুজোর সমস্ত সামগ্রীতে আর তার সাথে নিজের মাথায় আমি গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি আচমন করব। পুজো শুরুর আগে অবশ্যই আচমন করতে হবে। গঙ্গার জল নিয়েছি, হাতে গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তারপর আবারও হাতে সামান্য গঙ্গার জল নিচ্ছি, মন্ত্র বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা আবারও ভালো করে ধুয়ে নিলাম। হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। আমি একটা পিতলের রেকাবি নিয়েছি। তোমরা স্নানাভিষেকের জন্য তামার অথবা পাথর বাটিও নিতে পারো। আর স্নানাভিষেকের সময় ঘণ্টার ধ্বনি কিন্তু অবশ্যই করবে। মহাদেবের যে কোনো পুজোতে আরতি, স্নানাভিষেক এগুলোতে কিন্তু ঘণ্টার ধ্বনি অবশ্যই করবে। আমি যে পিতলের রেকাবিটা নিয়েছি সেটার উপরে প্রথমেই যে কেশর চন্দনটা আমি আজকে গুলেছি। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে অষ্টগন্ধা চন্দন ব্যবহার করেছি, এই ভিডিওটাতে আমি আবার কেশর চন্দন ব্যবহার করছি। অনেকেই প্রশ্ন করেছো আগের ভিডিওগুলোতে, আমি সবাইকেই বলেছি অষ্টগন্ধা চন্দন আর কেশর চন্দনও কিন্তু একই রকম প্রায় দেখতে। এটা কেশর চন্দন, এটাও তোমরা নিয়ারেস্ট যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। প্রথমেই ওম চিহ্ন অঙ্কন করে নিয়ে তার উপরে মহাদেবকে আমি বসাবো। আর একে একে নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকী নাগকেও নিয়ে আসবো। স্নানাভিষেকের সময় কিন্তু সবাইকে একসঙ্গে রাখতে হবে। তোমরা চাইলে পঞ্চামৃতর যে 5টা উপাদান, সবকটা উপাদানকে একটা নির্দিষ্ট মাপে একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবা মহাদেবের স্নানাভিষেক করাতে পারো। আজকে আমি প্রত্যেকটা উপাদান দিয়ে আলাদা আলাদা করে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। এখানে সব কিছু নিয়েছি, দুধ, দই, ঘি, মধু আর চিনি। প্রথমেই আমি দুধ দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব। দুধ দিয়ে বা ঘি দিয়ে, মধু দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আলাদা মন্ত্র আছে, আমার আগের ভিডিওতে মন্ত্র মেনশন করা আছে। আর এগুলো দিয়ে যদি অনেকেই পক্ষেই মন্ত্র উচ্চারণ সম্ভব নয়, সেক্ষেত্রে শুধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে তোমরা পুরো পুজোটাই সম্পন্ন করে নিতে পারবে। অথবা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে।
দুধ দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেকের পর আমি দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব। আর প্রত্যেকটা উপাদান দিয়ে অভিষেকের পর একটু পরিষ্কার জল দিয়ে তোমরা বাবা মহাদেবকে স্নান করিয়ে নেবে। সেক্ষেত্রে এই পরিষ্কার জল গঙ্গার জল হতে পারে, আর যাদের কাছে পর্যাপ্ত গঙ্গার জল নেই তারা পরিষ্কার জল ব্যবহার করতে পারো। দই দিয়ে স্নানাভিষেকের পর আমি পরিষ্কার জল দিয়ে বাবা মহাদেবকে একটু স্নান করিয়ে নিচ্ছি। আর অনেকেই প্রশ্ন করে থাকো এই দইটা টক দই না মিষ্টি দই। পঞ্চামৃতর ক্ষেত্রে সব সময় কিন্তু টক দই ব্যবহার করা হয়ে থাকে। দই দিয়ে স্নানাভিষেকের পর আমি ঘি দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নেব। আবারও আমি পরিষ্কার জল দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে একবার স্নান করিয়ে নিলাম। ঘি দিয়ে স্নানাভিষেকের পর আমি মধু নিয়েছি, মধু দিয়ে বাবার স্নানাভিষেক করে নেব। সব শেষে শর্করা জাতীয় যে কোনো জিনিস, চিনি অথবা মিছরি গুঁড়ো করে তোমরা ব্যবহার করতে পারো। আমি আজকে চিনি দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা মিছরি গুঁড়ো করে ব্যবহার করতে পারো বা ছোট ছোট কাটা মিছরিও ব্যবহার করতে পারো। বাবা মহাদেবের পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পন্ন হয়েছে। এই যে জলটা, এই জলটা তোমরা নিজেদের মাথায় একটু ছিটিয়ে নেবে আর ঘরের চারিদিকে একটু করে ছিটিয়ে পরিষ্কার কোনো গাছের নিচে বা কোনো জায়গায় তোমরা ফেলে দিতে পারবে। তো দেখো বাবা মহাদেবকে আমি সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে আবার ওই পাত্রের ওপরেই পরিষ্কারভাবে রেখেছি। প্রথমেই কেশর চন্দনের একটা তিলক করিয়ে দিলাম। এরপর চন্দন সহযোগে একটি বেলপাতা আমি বাবা মহাদেবকে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। এবার আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব। আগেরবার যে জল দিয়ে আমি বাবা মহাদেবকে প্রত্যেকবার স্নান করিয়েছি সেটা এমনি নর্মাল জল ছিল, পরিষ্কার জল। তাই এবার গঙ্গার জল দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আমি বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করে নেব। এবার আমি অনেকটা গোলাপ ফুলের পাপড়ি, যে ঝরা পাপড়ি এক জায়গায় করে রেখেছি, শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে এই গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে বাবার পুষ্পাভিষেক করে নেব। তোমরা কিন্তু শেষ সোমবারে চাইলে বাবাকে যে কোনো সাদা ফুলের পাপড়ি, হলুদ ফুল বা এরকম গোলাপ ফুলের পাপড়ি এক জায়গায় করে বাবাকে পুষ্পাভিষেক করিয়ে নিতে পারো। গোলাপ ফুলের পাপড়ি কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের। পাপড়ি বলতে গোলাপ ফুলই বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের। তাই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবের পুষ্পাভিষেক সম্পন্ন করে নেব। আর বাবা মহাদেবের পুজোতে বাবাকে গোলাপ ফুল নিবেদন করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তোমরা গোলাপ ফুলের পাপড়ি না হলেও গোটা গোলাপ ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে পারো এই শেষ সোমবারে। বাবা মহাদেবের স্নানাভিষেক, পুষ্পাভিষেক সবটাই সম্পন্ন হয়েছে। এবার আমি বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে বাবার জন্য যে আসন আমি শুরুতেই পেতে রেখেছি সেই আসনে আমি বসাবো। প্রথমেই দেখিয়েছিলাম এই পিতলের পাত্রটার উপরে আমি বাবা মহাদেবের আজকে পুজো সম্পন্ন করে নেব। তোমরা চাইলে তামার অথবা সব থেকে ভালো হয় পাথর বাটির উপরে যদি বাবা মহাদেবের পুজো সম্পন্ন করতে পারো। আমি নন্দী মহারাজকে আলাদা করে একটা ছোট্ট পাত্রে বসালাম বাবা মহাদেবের পাশে। তোমরাও কিন্তু নন্দী মহারাজকে এভাবে বসাতে পারো অথবা বাবা মহাদেবের একদম পাশে বসাবে, কিন্তু আমি যেভাবে বসিয়েছি ঠিক তেমন জায়গাতেই বসাবে। প্রথমেই আমি কেশর চন্দন দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি। কেশর চন্দন দিয়ে আমি নন্দী মহারাজ, বাসুকীনাগ এবং বাবা মহাদেবের ত্রিশূলেও সুন্দর করে তিলক করে দেব।
এরপর আমি বাবা মহাদেবকে পৈতে নিবেদন করে দিচ্ছি। গত 3টে সোমবারেও কিন্তু এই একই পৈতে আমি বাবা মহাদেবকে নিবেদন করেছি। আমি কিন্তু যতদিন না পৈতে নষ্ট হয় ততদিন পাল্টাই না, তোমরাও একই পৈতে ব্যবহার করতে পারো। এরপর একটা চন্দন সহযোগে বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ। একটা ছোট্ট আকন্দ ফুলের মালা আমি নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম। আজকে আমি খুব একটা ভালো আকন্দ ফুল পাইনি, তাই একটু দেখতে খারাপ লাগতে পারে। তারপরেই দেখো এখানে প্রত্যেক সোমবারের মতো এই সোমবারেও আমি 5টা নিখুঁত বেলপাতা নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি একই কথা বলেছি যে 3টে 5টা একটা যাই হোক, এই সময় বাবা মহাদেবকে যে বেলপাতা নিবেদন করবে চেষ্টা করবে যেন নিখুঁত হয়। তাই 5টা নিখুঁত বেলপাতা চন্দন সহযোগে আমি বাবা মহাদেবকে নিবেদন করব। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রাং শিবায় নমঃ। এই মন্ত্র যাদের পক্ষে উচ্চারণ করা সম্ভব তারা করবে, আর যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধু ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। প্রত্যেকটা বেলপাতা বাবা মহাদেবের মাথার উপর রাখবে আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। আমি নন্দী মহারাজকেও চন্দন সহযোগে একটি বেলপাতা নিবেদন করে দিচ্ছি। এরপর বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল, সেটা হচ্ছে ধুত্রা ফুল। আর এই ধুত্রা ফুল শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে কিন্তু খুব দুষ্প্রাপ্য একটা জিনিস। অনেক কষ্টে এই ধুত্রা ফুলটা জোগাড় করা হয়েছে। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই দেবে। অনেকের বাড়িতেই গাছ আছে, তবে ফ্ল্যাট কালচারের ক্ষেত্রে এই ধুত্র ফুলগুলো পাওয়া ভীষণ ডিফিকাল্ট। তাই যারা পাবে তারা অবশ্যই বাবা মহাদেবকে চন্দন সহযোগে একটা ধুত্রা ফুল নিবেদন করবে। যাদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে, শুধু আকন্দ ফুল দিতে পারো। বাবা মহাদেবকে পছন্দের যে ফুলই নিবেদন করবে অবশ্যই চন্দন সহযোগে নিবেদন করবে। আর দেখো এই নীলকণ্ঠ আমি চন্দন সহযোগে বাবা মহাদেবকে নিবেদন করছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পাং শিবায় নমঃ। এই একই মন্ত্র বলে তোমরা মহাদেবের পছন্দের যে কোনো ফুল চন্দন সহযোগে বাবা মহাদেবকে নিবেদন করে দেবে। আগের প্রত্যেকটা সোমবারের ভিডিওতেই আমি দেখিয়েছি একটা করে ধুত্র ফল বাবা মহাদেবকে নিবেদন করার কথা বলেছি। তাই শেষ সোমবার অবশ্যই চেষ্টা করবে বাবা মহাদেবকে একটা ধুত্র ফল নিবেদন করার। তো একটাই পেয়েছি কোনো রকমে, সেটা বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। এরপর আজকে আমি বাবা মহাদেবকে প্রত্যেকটা সোমবারেই সাদা ফুল, হলুদ ফুল এইসব ফুল দিয়েই বাবা মহাদেবকে সবসময় সাজিয়েছি। আজকে খুব ইচ্ছা হয়েছে বাবা মহাদেবকে একটু গোলাপ দিয়ে সাজাবো। অনেকেই লাল ফুল দেওয়া যায় না বলে, কমেন্ট বক্সেও অনেকে আমাকে বলেছো, কিন্তু আমি যতদূর জানি বা আমি যতদূর দেখেছি বাবা মহাদেবকে লাল ফুল অর্থাৎ গোলাপ ফুল নিবেদন করা কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে সম্পর্কের বিষয়ে, মানে তোমার পারিবারিক সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ককে আরো দৃঢ় করার জন্যই বাবা মহাদেবের কাছে সেই নিবেদন বা সেই আরতি জানিয়েই গোলাপ ফুল নিবেদন করা হয়ে থাকে। তাই আজকে আমি বাবা মহাদেবকে সুন্দর করে লাল গোলাপ আর বড় বড় দুটো এই যে ফুলগুলো, এগুলো অনেকের বাড়িতে হয়, সেখান থেকেই চেয়ে নিয়ে এসেছি। সুন্দর করে বাবা মহাদেবকে সাজালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিও। প্রত্যেক সোমবারেই কোনো না কোনো গোটা ফল আমি বাবা মহাদেবকে নিবেদন করেছি। চেষ্টা করেছি বোটা সমেত বেল নিবেদন করার, কিন্তু প্রত্যেকবার পাইনি। শেষ সোমবার তাই অনেক চেষ্টা করে এই বোটা সমেত একটা কাঁচা বেল আমি বাবা মহাদেবের জন্য এনেছি, সেটা আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম চন্দন সহযোগে। তোমরা কাঁচা বেল না পেলেও, এই বোটা সমেত বেল না পেলেও যে কোনো অন্য গোটা ফল বাবা মহাদেবকে একটা নিবেদন করতে পারো। এরপর আমি বাবা মহাদেবকে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি। মন্ত্র বলবো, ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়।
এই একই মন্ত্র বলে 3 বার বাবা মহাদেবের পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলির জন্য অবশ্যই চন্দন সহযোগে একটা বেলপাতা আর একটু ফুল নেবে হাতে। আবারও আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। তৃতীয়বারও এই একই মন্ত্র বলে আমি বাবা মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে ফুল বেলপাতা আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে নিবেদন করলাম। ওম নমঃ বৃষভায় নমঃ। এরপর হাতে বেলপাতা ফুল নিয়েছি, লাল ফুল নিয়েছি। এটা অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা লাল ফুল মাতা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করার। ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ। একটা ফুল আমি বাসুকী নাগের উদ্দেশ্যেও নিবেদন করে দিচ্ছি। এরপর আমি বাবা মহাদেবের ত্রিশূলেও একটা ফুল নিবেদন করে দিলাম। প্রত্যেকটা সোমবারে কিন্তু 5টা করে দূর্বা আমি বাবা মহাদেবকে নিবেদন করেছি। এবারেও এই 5টি দূর্বা আমি বাবা মহাদেবকে নিবেদন করছি। এটা তোমরা এক গোছ করে একটা লাল সুতো দিয়ে বেঁধেও বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। প্রত্যেক সোমবারে শুধু শ্রাবণ মাস নয়, সারা বছরই এটা বাবা মহাদেবকে নিবেদন করা যেতে পারে। বিশেষ মনস্কামনা পূর্ণ এবং সার্বিক মঙ্গল কামনার জন্যই বাবা মহাদেবকে দূর্বা নিবেদন করা হয়ে থাকে। এরপর হাত জোড় করে আমি বাবা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমঃ শিবায় শান্তায় করণেত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে শুরুতেই একটু ভস্য নিবেদন করে থাকি আমি প্রত্যেক দিন, বা ভস্যাভিষেকও করানো হয়, কিন্তু এইবার আমি ভুলে গেছি, তাই একদম শেষে বাবা মহাদেবকে একটু ভস্য নিবেদন করে দিচ্ছি। ভস্য বা বিভূতি যে কোনো দশকর্মার দোকানে তোমরা পাবে। বাবা মহাদেবের ত্রিশূলে এবং নন্দী মহারাজকেও আমি একটু ভস্য নিবেদন করে দিলাম। পর হাত জোড় করে মাতা গৌরীর প্রণাম মন্ত্র পাঠ করব। মন্ত্র বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে গোটা আতপ চাল নিবেদন করেছি, কিন্তু এই সোমবারে আমি বাবা মহাদেবকে 1 মুষ্টি ভর গোটা আতপ চাল নিবেদন করব। বলা হয়ে থাকে 1 মুষ্টি নিবেদন করা অত্যন্ত শুভ, তাই আমি আজকে 1 মুষ্টি, মানে তোমার যার যেমন মুষ্টি, 1 মুষ্টিতে যতটা গোটা আতপ চাল ধরে সেই হিসেবে বাবা মহাদেবকে আমি 1 মুষ্টি গোটা আতপ চাল নিবেদন করব। তোমরা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবকে এই গোটা আতপ চালটা নিবেদন করে দেবে। আমি নন্দী মহারাজকেও একটু গোটা আতপ চাল নিবেদন করে দিলাম। এরপর আমি বাবা মহাদেবকে একটু কাঁচা মুগ, এটা তোমরা দশকর্মার দোকানেও পাবে বা মুদিখানার দোকানেও কিন্তু সহজেই পেয়ে যাবে। এই কাঁচা মুগ মনে করা হয় বাবা মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ। কাঁচা মুগ বাবা মহাদেবকে নিবেদন করলে সার্বিকভাবে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং শারীরিক সুস্থতা বজায় থাকে। তাই আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা মহাদেবকে সেই একইভাবে গোটা আতপ চাল যেমন 1 মুষ্টি ভর নিবেদন করেছি, একইভাবে বাবা মহাদেবকে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে 1 মুষ্টি ভর কাঁচা মুগ নিবেদন করে দিচ্ছি। এবার আমি দেখো এখানে গঙ্গার জল নিয়েছি। গঙ্গার জল না থাকলে পরিষ্কার জল নিতে পারো। দিয়ে দিলাম কেশর চন্দন, দিচ্ছি একটু অগরু। এই জলে তোমরা কেশর, আতর এগুলো সমস্ত কিছুই দিতে পারো। দিলাম একটু গোলাপ জল, আর দিচ্ছি একটু সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা এই জলে না দিয়ে তোমরা সরাসরি বাবা মহাদেবকেও নিবেদন করতে পারো। এবার আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই জলটা বাবা মহাদেবের মাথায় ঢালার সময় যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে, আর যারা জানো না তারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে।
জল ঢালার একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রত্যেকটা শিবলিঙ্গের প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তারপর কার্তিক ঠাকুর, তারপরে অশোক সুন্দরী দেবী, তারপর মাতা গৌরী, তারপরে গিয়ে সবশেষে বাবা মহাদেবকে জল অর্পণ করা হয়ে থাকে। আমার শিবলিঙ্গ অত্যন্ত ছোট হওয়ায় কিন্তু আমি এভাবে ঢালা সত্ত্বেও বিষয়টা বোঝা যায় না। তাই অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে ঠিকভাবে জল ঢালাটা হচ্ছে না। আসলে আমি ওইভাবেই সবসময় জল ঢালি, কিন্তু বিষয়টা বোঝা যায় না। বড় শিবলিঙ্গ হলে ভালোভাবে জল ঢেলে বিষয়টা দেখানো যায়, কোথায় গণেশ ঠাকুরের অবস্থান, কোথায় কার্তিক ঠাকুরের অবস্থান, কোথায় অশোক সুন্দরী দেবীর অবস্থান। তাই তোমরা কিন্তু অবশ্যই বিষয়টা দেখে সেইভাবেই জল অর্পণ করবে। বাবা মহাদেবকে জল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জানো না, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এরপর ভোগ নিবেদনের জন্য আমি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি এখানে 3 রকম গোটা ফল রেখেছি। তোমরা এর থেকে বেশিও দিতে পারো বা একটা দিলেও কিন্তু বাবার পুজো সম্পন্ন হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে 3 রকম গোটা ফল আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। শেষ সোমবার, তাই বাবা মহাদেবের জন্য একটু মাখা সন্দেশ এনেছি। তোমরা যে কোনো ধরনের মিষ্টি বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। মিষ্টি যদি সম্ভব না হয় তাহলে বাতাসা, সাদা বাতাসা বাবার অত্যন্ত পছন্দের, তাই এক্ষেত্রে তোমরা সাদা বাতাসা মিষ্টান্ন হিসাবেও বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। আমি আর এক রকম সাদা মিষ্টি যেহেতু বাবা মহাদেবকে নিবেদন করা হয়ে থাকে বেশিরভাগ সময়, তাই একরকম সাদা মিষ্টি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম। আমি এত রকম নিবেদন করছি মানে তো এগুলো নিবেদন করতেই হবে এরকম কোনো মানে নেই। একটু মিষ্টান্ন ভোগ, একটু ফল বাবা মহাদেবকে নিবেদন করলে বাবা খুব অল্পেতে সন্তুষ্ট। তাই তোমরা যারা ভিডিও দেখছো, যার যেমন সামর্থ্য, কেউ বেশি পারলে বেশি, কেউ কম পারলে কম, সেইভাবেই বাবা মহাদেবকে ভোগ নিবেদন করবে, বাবা মহাদেবের পুজোর আয়োজন করবে। যা যা ফুল আমি দেখিয়েছি সেগুলো না দিলে পুজো যে অসম্পূর্ণ থাকবে সেরকমও কিন্তু কিছু নয়। যেটুকু পারবে সেটা দিয়েই বাবা মহাদেবের পুজো করবে। সব শেষে সমস্ত কিছু দিয়ে বাবা মহাদেবের আরতি করে নেবে। আরতি করার সময় অবশ্যই ঘন্টা বাজাবে। বাবা মহাদেবের আরতিতে ঘন্টার ধ্বনি অত্যন্ত শুভ। যার কাছে যা আছে, ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দিয়ে বাবা মহাদেবের আরতি করে নেবে। বাবা মহাদেবের পুজো কিন্তু অত্যন্ত সাধারণ একটা পুজো, তাই যে যেমন আয়োজন করতে পারবে সেই হিসেবে বাবা মহাদেবের পুজো দেবে। এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে এই জিনিসটা পেলাম না বলে বাবার পুজো অসম্পূর্ণ, বা আমি এইটুকু দিতে পারলাম না বলে বাবা পুজো গ্রহণ করবেন না। তাই যে যতটুকু পারবে সে ততটুকু সামান্য আয়োজনেই বাবা মহাদেবের পুজো করবে, তাতেই বাবা সন্তুষ্ট হবেন। সব শেষে একটি 16 আনা আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিলাম, আর হাত জোর করে বাবা মহাদেবকে প্রণাম জানালাম যেন দোষ ত্রুটি ক্ষমা করে বাবা আমার পুজো গ্রহণ করেন, সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন। আর বাবা মহাদেবের কাছে এটাও চাইবো যেন এই 3টে সোমবার যারা পালন করেছে, আগামী সোমবারও যেন তারা সবাই খুব সুন্দরভাবে এই পুজোর আরাধনা আয়োজন করতে পারে এবং তাদের পালনও যেন খুব সুষ্ঠুভাবে হয়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজ আসি।